ক্লোরোফিলের মাধ্যমে নিজের দেহ থেকেই খাদ্যের অভাব পূরণ করে গাছ। মানুষের দেহ ক্লোরোফিলের মতো কিছু উৎপাদন করে কি খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে দেওয়া যায় না? জীববিজ্ঞান অলিম্পিয়াডে এমন প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। এইরকম একটা সম্ভাবনার কথা আমরা উড়িয়ে দিতে চাই না। হতে পারে যে আমি আমার পিঠের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিলাম যে এইখানে কেবল ক্লোরোফিলটা জমা হবে, এবং যখন ক্ষুধা লাগবে তখন কিছুক্ষণ গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো, এইখানে ফটোসিনথেসিস হবে, তারপর চলে আসবো এবং বলবো খাওয়া হয়ে গেছে। ক্যান্সারের কারণ জানেন চিকিৎসা বিজ্ঞানীরা। সেই কারণের উৎস বন্ধ করার প্রতিষেধক আবিষ্কার করা কি খুবই কঠিন? মনে করা হচ্ছে এই ন্যানো কম্পিউটার একটা সার্জন হিসেবে লোমকূপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেই ন্যানো রোবট যে অপারেশন করবে এবং জেনেটিক্যাল কারেকশন করবে। শুধু ক্যান্সার না, জেনেটিক্যাল ডিফেক্টের জন্য যে অসুখগুলো হয় সেই অসুখগুলোর চিকিৎসা ভবিষ্যতে করা সম্ভব হবে। সিনেমায় দেখা যায় একবার আঘাত লেগে মানুষের স্মৃতি হারিয়ে যায়, আরেক আঘাতে ফিরে আসে। এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? নতুন প্রজন্মের মাথায় এসব প্রশ্নে দেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদী বিজ্ঞানীরা। ভালোর শেষ নেই, আরও ভালো করতে হবে, আমাদের কম্পিটিটিভ হতে হবে, আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আরও উঁচু হয়ে দাঁড়াতে হবে। কীভাবে জিন আসলো, জিনের পেয়ারিং কীভাবে হলো, এগুলি সম্পর্কে তারা ধারণা লাভ করবে এবং এখান থেকে আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানী বের হয়ে আসবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে মাধ্যমিকের শিক্ষার্থীরা অংশ নেন। এখন থেকে প্রতি বছরই এই উৎসব হবে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।